আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণের জাহিলিয়াতের যুগের একটি অংশ ভেসে বেড়াচ্ছে তা হলো অ্যাবস্টিনের দ্বীপ, যা কিনা পাপের সাম্রাজ্য, শয়তানের মূল যে শয়তান, আমার মনে হয় সেখান থেকেই উৎপত্তিস্থল। কি বলবো সেটা নিয়ে বলার মতো কোনো রকম ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তো এটা নিয়ে সামনেতে ভিডিও করব, যে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটলো বা এই যে এতদিন পর এগুলা ফাঁস হলো FBI থেকে, হ্যাঁ, এগুলো যে ফাঁস হলো এটার পিছনে কারণ কি, এবং এই যে এটা ঘটলো কেন? এতদিন তো ঘটলো না, এটা তো আরো আগে ঘটতে পারতো, তাই না? কিন্তু এর পিছনে মূল কারণ হচ্ছে দাজ্জাল, যা কিনা সামনেতে আবির্ভূত হবে। একটা কথা কি, যে যার প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন তাকে যে কোনো অবস্থাতেই বিতাড়িত করা বা তাড়িয়ে দেওয়ার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। সো আমি মনে করি শয়তানের বা দাজ্জালের প্রয়োজন ছিল এগুলো করার জন্য বা ক্ষমতা তাদের হাতে রাখার জন্য। বাট যখন দেখতেছে শয়তান যে তাদের আর প্রয়োজন নাই, দরকার নাই, সো শয়তান এটা প্রকাশ করে দিয়েছে যে ক্ষমতা তাদেরকে দিয়ে আর টিকতেছে না। সো এখন কি করতে হবে? এখন শয়তান বা দাজ্জাল তারা নিজেই আসবে, তারা নিজেই আবির্ভূত হবে। কারণ এতদিন সব কিছু হইলেও এখন আর তারা কন্ট্রোল করতে পারতেছে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবো মুসলিম হয়ে, যেন দাজ্জাল আমাদেরকে কিছু করতে না পারে। আর আমরা তার সাথে প্রার্থনা করব যেন ইমাম মাহদী আমাদেরকে প্রোটেক্ট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেন আমাদের মাঝে আসে ইমাম মাহদী। আমরা এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যেন আমাদের ঈমানটা অন্তত থেকে যায়, কারণ বর্তমানে ঈমান ধরে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটলো, জঘন্য, মুখে আনার মতো না। এগুলো নিয়ে আমি সামনেতে ভিডিও দিব ইনশাল্লাহ। আমরা মুসলিম, আমরা সাবধানতা অবলম্বন করব এবং শক্ত হয়ে থাকব, এক আল্লাহর প্রতি ঈমান আনবো এবং এক আল্লাহর প্রতি বিশ্বাস করব। কোথাও আমরা ঈমান হারাবো না ইনশাআল্লাহ। আর সামনেতে এই ডিটেলস ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন।